এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফেরেশতারা হুর বালারা খুশিতে মশগুল। এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফেরেশতারা হুর বালারা খুশিতে মশগুল। শেষের বেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি। এ বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, এ বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। এ রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। ওই বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফেরেশতারা হুর বালারা খুশিতে মশগুল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক সময় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দিয়ে দেন যে তারা যেন রমজানের রোজাটুকু ভঙ্গ করে দেয়। আল্লাহ পাকের নবী ওই সময়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওদেরকে রোজাখানা ভঙ্গ করতে বলো, ওদেরকে রোজাখানা ভঙ্গ করতে বলো না, ওদেরকে বমি করতে বলো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই দুইজন মহিলা যখনই বমি করলেন, আর দুইজন মহিলা বমি করার সঙ্গে সঙ্গে ওদের বমির বদলেতে ওদের মুখ থেকে রক্ত আর পুঁজবার হলো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সাহাবায়ে কেরাম দিগকে বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ইনি অন্য কিছু নাই, এরা সারাদিন রোজা রেখে আল্লাহ পাকের এই রেজামন্দি হাসিল করা তো দূরের কথা, এরা মানসিক সমালোচনা করেছে। অতএব এদের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, এদের দোয়া কবুল হবে না, এদের রোজা কবুল হবে না। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন। এক আল্লাহর ওলি তিনি স্বপ্ন দেখছেন, বহু বছর পরে তিনি একজন মহিলাকে দেখতে পেলেন। তিনি দুনিয়াতে একটা মহিলাকে চলাফেরা সবকিছু দেখেছে। তেনার চলাফেরা উল্টো পাল্টা ছিল, খারাপই ছিল। ওই সময়ে তিনি আল্লাহর ওলি বান্দা স্বপ্ন দেখছেন যে ওই মহিলাটা আল্লাহ পাকের বেহেশতের ভিতরে ঘুরছে। আল্লাহর ওলি বান্দা ওই সময় ওই মহিলাটিকে বলছে, মহিলা, আমি তো তোমাকে দেখেছি যে তুমি ঈমানই গ্রহণ করনি, কিন্তু তুমি জান্নাতে কিভাবে আসলে? ওই মহিলা ওই সময়ে বলছেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমার জীবনেতে আমি এক সময়ে একটা রমজান মাস পেয়েছি, আর ওই রমজান মাসে আমি বাজার করতে গেলাম, আর আমার সঙ্গে ছোট্ট একটি বাচ্চা ছিল। ওই বাচ্চাকে দোকান থেকে মিষ্টি কিনলাম, আর দোকান থেকে মিষ্টি কেনার পরে আমি ওই বাচ্চার হাতে দিলাম, আর বাচ্চার কাছে আমানতটুকু রেখে দিলাম। বাচ্চাকে বলে দিলাম, ওরে বাচ্চা, তুমি যেন আমানতের খেয়ানত করো না। বাচ্চাকে এই দায়িত্ব দেওয়ার পরে, ও ভাইরা আমার, তাহলে বাচ্চাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, বাচ্চা কি ওই দায়িত্ব পালন করবে বলে মনে হয়? বাচ্চা আমানতের খেয়ানত করে নিল। বাচ্চা যখনই আমানতের খেয়ানত করে নিল, মহিলা ওই বাচ্চাটিকে একটা চড় মারলেন। মহিলা বাচ্চাটিকে চড় মারার পরে ওই মহিলার ভিতরে তিনি ঈমান গ্রহণ করলেন। আর ঈমান যখনই গ্রহণ করলেন, পরবর্তীতে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।